বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে শিবু কবিরের হাত শক্ত করে চেপে ধরে। কবির তো না পারছে হাত ছাড়াতে, না পারছে শিবুকে কিছু বলতে। এদিকে কবিরের বাবারও পুরনো স্মৃতি মনে পড়ে যায়। এর আগে শিবু তার হাতও শক্ত করে চেপে ধরেছিল। তাই তো কবিরের বাবা কর্ণ বেশ ভালো করেই জানে শিবু যখন কারোর হাত ধরে তখন তার কি অবস্থা হয়। কিছু সময় পরে শিবু কবিরের হাতে ছেড়ে দেয় আর নিজের ব্যাগ নিয়ে অফিস থেকে বেরিয়ে যায়। অন্যদিকে কবির রাগে জ্বলতে থাকে আর হাতের ব্যথায় কচরমচর করতে থাকে। তখনই কর্ণ এগিয়ে আসে। কবির ব্যথায় হাত নাড়াতে পারছে না। কবির তার বাবাকে বলে, বাবা, নিশ্চয়ই এর মধ্যে অন্য কিছু আছে, নইলে একজন সাধারণ মানুষ সে কি করে এত শক্ত করে হাতে চেপে ধরতে পারে। আমি হাত ব্যথায় নাড়াতেই পারছি না। কর্ণ বলে, ও একদিন আমার হাতে ধরেছিল, হাতের নার্ভগুলো কেমন যেন অবশ হয়ে গিয়েছিল। কবির তখন কর্ণকে বলে, ওর ছেলেকে তুলে নেওয়া যাওয়ার পরে ও যতই স্কুলের গেটে দাঁড়িয়ে অসহায় বাবার মতন কান্না করুক না কেন, ও যতই প্রমাণ দিক ও বীমা কমিশন এজেন্সির লোক, এইটা মিথ্যে, ও এমন কেউ যেটাও দেখাচ্ছে না। ওর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে। আসলে ও যেটা দেখায় ও তেমনটা নয়, আর যেটা দেখে না সেটাকেই আমাদের খুঁজে বার করতে হবে। কর্ণ বলে, তাই তো 24 ঘন্টা আমি ওর পিছনে লোক সেট করে রেখেছি। ওর সব খবর আমার কাছে ঠিক আসবে। অন্যদিকে দেখানো হয় তটিনী ঘর ঝাড়ু দিচ্ছিল। তখনই তটিনীর ছোট কাকিমণি তটিনীকে কল করে। তটিনী বলে, হ্যাঁ বলো। এরপরেই তটিনীর ছোট কাকি তার কাকাইয়ের কানে ফোন ধরিয়ে দেয়। কাকাই তটিনীকে ইনভাইট করে। তাই তটিনীর কাকাই তটিনীকে বলে, কাল যদি তুই আর জামাই এ বাড়িতে পায়ের ধুলো দেস। তটিনী বলে, পায়ের ধুলো দেব মানে? তখনই তটিনীর কাকা জানিয়ে দেয়, কাল জামাই আসছে, মেয়ে আসছে দিরাগমনে, তাই আমি চাইছি তোরাও আয়। তটিনী বলে, আমি যেতে চাই না। তখনই তটিনীর বাবা ফোন কানে নেয়। তটিনীর বাবাও তটিনীকে বারবার করে আসতে অনুরোধ করে। তটিনী জানিয়ে দেয়, আমি যাব না, কিছুতেই ও বাড়িতে যাব না। এরপরই তটিনীর বাবা তটিনীর মাকে দিয়ে তটিনীকে বলায়। মায়ের অনুরোধও তটিনী ফেলে দেয়। তটিনী বলে, মা, তুমি কি করে আমাকে যেতে বলছো? তুমি তো জানো ওই জামাইকে আমার ঠিক ভালো লাগে না। আমি চাই না ওই জামাইয়ের ছায়া আমার সন্তানদের ওপরে পড়ুক। আর তুমি তো জানো আরাধ্যা আমাদের সাথে কেমন ব্যবহার করেছিল। আমার স্বামীকে ওই কর্ণ চ্যাটার্জি শান্তিতে থাকতে দিচ্ছে না, বারবার করে তার কি সব যাচাই করছে। মা, আমি যেতে চাই না। তটিনীর মা বলে, জামাই কোথায়? তটিনী বলে, ও বেরিয়েছে। তখনই সেখানে আসে শিবু। শিবু আসতেই তটিনী তার মায়ের কল শিবুর কানে ধরিয়ে দেয়। শিবু বলে, হ্যাঁ বলুন। এরপরেই তটিনীর মা বারবার করে শিবুকে অনুরোধ করে। শিবু কি বলবে বুঝতে পারছে না। তটিনীর বাবা বলে, কাল এসো আর নাতি নাতনিদের সাথে করে নিয়ে এসো। কাল 3টে পরিবার এক হব, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। আমি তোমাকে অনুরোধ করছি, এটা আমার অনুরোধ, প্লিজ এসো। তটিনী বলে, কে কথা বলল? শিবু জানায়, তোমার বাবা। তটিনী বলে, কি বলল? শিবু জানায়, কাল ওখানে যেতে বলেছে। তটিনী বলে, তুমি যাবে? শিবু বলে, তোমার ইচ্ছে। তটিনী বলে, তুমি সবকিছু আমার উপরে কেন ছেড়ে দাও বলো তো? কেন সবসময় আমাকেই সিদ্ধান্ত নিতে বলো? শিবু বলে, তাছাড়া আর কি বলবো, ওটা তো তোমার বাবার বাড়ি, তো তুমি সিদ্ধান্ত নেবে। তটিনী বলে, আচ্ছা, কর্ণ চ্যাটার্জির পলিসি কি হয়ে গেছে? শিবু বলে, হ্যাঁ হয়ে গেছে। তখনই তটিনী যেন শান্তির শ্বাস ফেলে। তটিনী তখন শিবুকে জড়িয়ে ধরে বলে, আমি আর পারছি না, আমার আর সত্যিই ভালো লাগছে না, চলো না গো, আমরা অনেক দূরে কোথাও চলে যাই। শিবু তটিনীকে বলে, আমরা কেউই পালাবো না, আমিও নই আর তুমিও নও, কাল বরং তোমার বাপের বাড়িতে যাই, চলো। তটিনী বলে, তুমি বলছো? শিবু বলে, হ্যাঁ আমি বলছি। তটিনী বলে, কিন্তু? শিবু বলে, ভয়টা তোমার বাবাকে নয় নয় তোমার কাকাকে নিয়ে। আমি জানি কাল ওরা আমাদেরকে ফাঁদে ফেলবে, তোমাকে আর আমাকে, কিন্তু কি করতে চাইছে ঠিক বুঝতে পারছি না। তটিনী অবাক হয়ে যায়। সবকিছু জেনে বুঝেও শিবু যেতে চাইছে। অন্যদিকে ভূমিকা সবাইকে বলে, আর কত, হ্যাঁ, ওই কর্ণ চ্যাটার্জি গুন্ডাদের মতন আচরণ করছে। শিবুর পরিচয় জানতে ওর ছোট ছোট ছেলে মেয়েদের ও অ্যাটাক করছে। আর তারপরেও কেন ওর সাথে এতটা আত্মীয়তার সম্পর্ক রাখতে হবে? কেন এই বাড়িতে নিমন্ত্রণ করতে হবে? তখনই ছোট কাকি বলে, কারণ আমার মেয়ে জামাই, ওরা তো এই বাড়িতে আসবেই। ভূমিকা বলে, হ্যাঁ ওরা আসুক, কিন্তু তুমি কেন তটিনীকে আসতে বলছো? কেন শিবকে আসতে বলছো? ওদেরকে কি দরকার? কি ফাঁদ পেতে রেখেছো তোমরা? তখনই ছোট কাকি বলে, ফাঁদ টাত কেন হতে যাবে? তটিনী এই বাড়ির মেয়ে, শিবও এই বাড়ির জামাই,
তাই জামাই এই বাড়িতে আসবে, এতে আবার অন্য কিছুর কি আছে? ভূমিকা বলে, আমি বেশ ভালো করেই বুঝতে পারছি তোমরা নিশ্চয়ই কোনো প্ল্যান করেছো, কিন্তু কি সেটাই বুঝতে পারছি না। তখনই ভূমিকার হাজবেন্ড ধমক দিয়ে ভূমিকাকে থামিয়ে দেয়। তখনই তটিনীর কাকাই তটিনীর বাবাকে বলে, যে করেই হোক ওই শিবনাথ আর তটিনীকে এই বাড়িতে আনতেই হবে। তটিনীর বাবা বলে, হ্যাঁ আমিও সবটুকু দিয়ে চেষ্টা করব। অন্যদিকে কর্ণ চ্যাটার্জি আরাধ্যাকে বলে, দিরাগমনের জন্য তৈরি হয়েছে তো? সব উপহার নিয়েছো তো? আরাধ্যাও জানাই সকলের জন্য কি কি নিয়েছে। এরপরেই কর্ণ আরাধ্যাকে বলে, তটিনী আর শিবর জন্য কি নিয়েছো? তখনই আরাধ্যা জানাই তটিনীর জন্য দুটো দামি শাড়ি নিয়েছে, অনেক দামি। আর অন্যদিকে শিবর জন্য উপহার নিয়েছে স্যুট, প্যান্ট আর সেই সাথে শু। ছেলে মেয়েদের জন্য 2 সেট করে জামা নিয়েছে, অনেক দামি। কর্ণ চ্যাটার্জি বলে, এই তো খুব ভালো কাজ করেছো। কবির তখন তার বাবাকে বলে, কিন্তু বাবা আমার মনে হচ্ছে এত কিছু করেও কোনো লাভ হবে না, ওদেরকে আমরা কিছুতেই আমাদের আয়ত্তে আনতে পারবো না। কর্ণ জানিয়ে দেয়, তোর নামে আর কোর্টে কেস থাকবে না, সব কেস ওই তটিনীকে তুলতেই হবে। এরপর দেখানো হয় শিবু লাট্টুর জুতো খুলে দিচ্ছে। তখনই সেখানে তটিনী আসে। তটিনী বলে, তুমি ছেলেটাকে এমন অলস কেন বানাচ্ছ বলো তো? এরপরেই তো হাতের কাছে এইটা ওইটা চাইবে, নিজে থেকে একটা কাজ করতে চাইবে না। শিবু বলে, তাতে কি হয়েছে, ছোট্ট মানুষ। তটিনী বলে, না তুমি ওর কোনো কাজ করবে না, ওর এই নিজের কাজগুলোকে নিজেকেই করতে দাও। তখনই লাট্টু বলে, বাবা কাল কি আমরা ওই দুষ্টু দাদুর বাড়ি যাব? পিকু বলে, দুষ্টু দাদু কেন বলছিস, ভালো দিয়ার বাড়ি বল। এরপরে লাট্টু তটিনীকে বলে, মাম্মাম কালকে কি আমি মাটন খাবো? তটিনী বলে, একদম খাই খাই করবে না। তটিনী লাট্টুকে অনেক বকাঝকা করতে থাকে। তখনই শিবু বলে, আহা তুমি ছেলেটার সাথে এমনটা কেন করছো? তটিনী বলে, কারণ ওকে বুঝতে হবে ওর পায়ের এত ইনকাম নেই, ওর পা চাইলে যখন তখন ওকে মাটন খাওয়াতে পারবে না, তাই বাহিরে গিয়ে কেন সবসময় খাই খাই করবে? একটা কথা কান খুলে শুনে রাখো, বাহিরে গিয়ে একদম খাই খাই করবে না। লাট্টু বললে, সরি মাম্মাম, আমি আর কখনো বাহিরে গিয়ে কিচ্ছু বলবো না। তখনই পিকু বলে, মাম্মাম আমি তো বলিনি, বলো। এরপরেই তটিনী কাপড় কাচতে যেতেই তখনই শিবু বলে, তোমাকে এখন কাজ করতে হবে না, তুমি ছেলে মেয়েদের স্কুল থেকে এনেছো, তুমি এখন ওদেরকে খাবার খাইয়ে দাও, আমি বরং কাজ করছি। এই বলে শিবুর চোখে মুখে অদ্ভুত এক রহস্য দেখা যায়। কালকে কর্ণ চ্যাটার্জি আর তটিনীর বাবা কাকা তারা তটিনীর সাথে ঠিক কি করতে চাইছে শিবুর সাথে জানতে হলে দেখতে থাকুন পরশুরাম ধারাবাহিক। পরশুরাম ধারাবাহিকের সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।